যাদের মনোযোগের অভিযোগ আছে যে আমার নামাজে মন থাকে না, তাদের জন্য অনেক রকমের পরামর্শই আছে। তবে আমার এক্সপিরিয়েন্স এবং আপনার আরো অনেক ওলামা একরামের যে টিপস আছে এক্ষেত্রে নামাজে মনোযোগ ধরে রাখার ক্ষেত্রে সবচেয়ে কার্যকরী টিপস হলো আপনি নামাজে সময় বাড়ান, আপনার নামাজের টাইম বাড়ান, নামাজের মধ্যে ডিউরেশনটা বাড়ান। যত সময় নিয়ে নামাজ পড়তে পারবেন তত দেখবেন আপনার মনোযোগ ধরে রাখাটা সহজ হয়েছে। যত টাইম নিয়ে নামাজ পড়বেন, আপনি 2 রাকাত নামাজ সাধারণত আপনার 3 মিনিট লাগে, আপনি দেখে 5 মিনিটে নিয়ে আসেন। 4 রাকাত নামাজে আপনার 5 মিনিট লাগে, আপনি 10 মিনিটে নিয়ে আসেন। যত বেশি সময় নিয়ে নামাজ পড়বেন তত দেখবেন আপনার নামাজের মধ্যে অটোমেটিক মনোযোগ ধরে রাখছে। কিভাবে মনোযোগ রাখছে আপনি নিজে টের পাবেন না। আপনি এটা আজকে থেকে এক্সপেরিমেন্ট শুরু করতে পারেন। আপনি রুকুতে ধরেন 15 সেকেন্ড 20 সেকেন্ড টাইম দেন, আপনি এখন থেকে 30 সেকেন্ড 40 সেকেন্ড টাইম বরাদ্দ করেন রুকুর জন্য, 1 মিনিট বরাদ্দ করেন। আপনি 3 বার রুকু তাসবিহ পড়েন, তো এখন থেকে 5 বার পড়েন। আপনি যে গতিতে পড়েন স্পিডটা কমাই দেন। সব জায়গায় স্পিড ভালো না, মোবাইলে, নেটে, অন্যান্য ডিভাইসে স্পিড খুব ভালো, দরকারি। সামান্য একটু হেরফেরের কারণে নতুন মডেল বের করে কোম্পানি যে স্পিড শুধুমাত্র কোয়ার্টার সেকেন্ড বেশি, সেজন্য আইফোন তার আরেকটা মডেল বের করেছে যে হ্যাঁ এটাতে আগেরটা চাইতে স্পিড কোয়ার্টার সেকেন্ড বেশি। ইউটিউবাররা দেখায় দেয় যে ক্লিক করার সাথে সাথে ওইটা চেতিটা আগে কাজ করে, কোয়ার্টার সেকেন্ডও না, দেখা যাচ্ছে 1 সেকেন্ডের 10 ভাগের 1 ভাগ মাত্র। তো ইবাদতের ক্ষেত্রে হলো উল্টো। এখানে হলো যত বেশি আপনি, বিশেষ করে নামাজের ক্ষেত্রে যত বেশি আপনি টাইম এখানে ইনভেস্ট করতে পারবেন তত বেশি কোয়ালিটি বাড়বে। এই জন্য ভাই নামাজের কোয়ালিটি আমাদের বাড়ানো দরকার যদি ভালো মুসলিম আমরা হতে চাই। নামাজটাকে যদি আপনি এনজয় করতে চান, নামাজটা যদি আপনার পরিতৃপ্তি পায়, অনেকে আমরা নামাজ পড়ে মজা পাই না, এটা জাস্ট একটা দায় মুক্তির ব্যাপার, একটা কি বলে এটাকে, একটা বোঝা, এটা পড়ে ফেলতে পারলে শেষ হয়ে যায়। দেখবেন যে কোনো সময় আপনার সামনে যদি 2টা অপশন থাকে, খাবার খাওয়া, নামাজ পড়া, প্রচন্ড ক্ষুধার্ত আছে, এদিকে নামাজেরও টাইম হয়েছে, কোনটা আগে করি আমরা? খাওয়া আগে না নামাজ আগে? আপনার ক্ষুধা লেগেছে খুব, আবার এদিকে নামাজের টাইম হয়েছে, কোনটা আগে করি আমরা? হ্যাঁ, রাইট। সাধারণত নামাজটা আগে পড়ি। কেন পড়ি আগে নামাজটা? নামাজের প্রতি অনেক মনোযোগ, নামাজের প্রতি অনেক ভালোবাসা, সেজন্য। কেন? মানে নামাজটা একটা বোঝা, ঝামেলা, শেষ করে এরপরে আরামসে রিল্যাক্সের সাথে খুব মজা করে করে রসিয়ে রসিয়ে খাবারটা খাবো। নামাজটা এটা তাড়াতাড়ি শেষ করে ফেলতে পারলে ঝামেলাটা শেষ হয়ে যায়। এটা হলো মেন্টালিটি আমাদের। অথচ হওয়া দরকার ছিল যে খাবারটা একটা ঝামেলা, এটা শেষ করে ফেলি, এরপরে আমি রিল্যাক্সের সাথে আরামসে সময় নিয়ে ধীরে ধীরে সুন্দর করে মন ভরে নামাজটা পড়বো। এই যে মন ভরে নামাজ পড়া, এটা হয় না আমাদের। কেন হয় না? কারণ হলো আমাদের তৃপ্তি নাই। নামাজের তৃপ্তি কেন নাই? তার অনেক কারণ আছে। হালাল উপার্জন নাই, আমরা যা খাই সেগুলোর এফেক্ট আমাদের শরীরে পড়ে, আর অনেক বিষয় আছে। এর ভিতরে এই যে চোখের গুণা, বিশেষ করে যে পরিবেশে আপনারা থাকেন, যেদিকে তাকাবেন চোখের গুণা। আমরা কাল আলাপ করছিলাম যে এই পরিবেশের কিছু ভয়ঙ্কর ক্ষতিকর দিক আছে যেগুলো আমাদের অন্তত মাথায় থাকতে হবে। তার ভিতরে একটা হলো কিছু কিছু অপরাধ বোধই চলে যায়। এটা খুব ডেঞ্জারাস বিষয়। অপরাধ বোধ যদি না থাকে, আপনি খারাপ কাজ করছেন, সে সেন্স থাকতে হবে আপনার। সেন্স থাকলে কি হবে? তওবা করার মানসিকতা থাকবে আপনার। আর যদি সেন্সই নষ্ট হয়ে যায় তাহলে আপনার মধ্যে তওবা করার মানসিকতাই থাকবে না। আর তওবা করার মতো মানসিকতা না থাকা মানে কি? আপনি গুনাহ করেছেন, অপরাধ করেছেন, ওই অবস্থা দুনিয়া থেকে চলে যাচ্ছেন, আপনার প্রোফাইলে ওইটা ওইভাবে থেকে যাচ্ছে। আপনি এটাকে রিমুভ করার মিনিমাম চেষ্টাটা করলেও তো কিয়ামত দিন আপনি সেটা নিয়ে আল্লাহর কাছে আর্গুমেন্ট করতে পারবেন, কিন্তু আপনি চেষ্টাটাও করতে পারছেন না। যেমন ধরুন এখানে চোখের গুনাহ, চোখে পরনারীর সৌন্দর্য অবলোকন করা হালাল না হারাম? কিন্তু পরিবেশটা এরকম আপনার হয়ে গেছে যে এটা থেকে বাঁচা অলমোস্ট অসম্ভবের মতো হয়ে গেছে। মিউজিক্যাল হাসপাতালে হারাম করেছে এবং সারা বিশ্ব ওলামায়ে প্রায় একমত, হাতে গোনা 2-4 জন বিচ্ছিন্ন মতের লোক ছাড়া। কিন্তু আপনি দেখবেন যে আপনার হিতাহিত জ্ঞান কাজ করছে না। আপনি দেখবেন যে আপনার কাছে এটা খারাপ মনে হচ্ছে, আপনি সারাক্ষণ শুনছেন অবলীলা, রাস্তায় ঘাটে, রেস্টুরেন্টে,
ইভেন লিফটে উঠেছেন, সব জায়গায় এমন ভাবে ডিজাইন করা হয়েছে। একটা ইন্টারেস্টিং বিষয় কি জানেন, শরীয়ত যেগুলোকে যত বেশি কঠোরভাবে নিষেধ করেছে, আজকের সভ্যতা সেগুলো তত স্ট্রংলি এস্টাবলিশ করা হয়েছে। আপনি একটা একটা করে মিলান সবগুলো, এগুলো কি কাকতালীয়? ডেফিনেটলি না। এখানে মানে শয়তানের সাথে আপনার একটা টানাটানি হয়। শয়তান তার অনুসারীদেরকে দিয়ে কোরআন হাদিসে যা যা নিষেধ করেছে, যেন বাই প্ল্যান সেগুলোকে আরো অ্যাগ্রেসিভলি ইয়ে করা হয়েছে, এস্টাবলিশ করা হয়েছে। আপনি দেখেন, পুরুষের জন্য টাকনুর নিচে পোশাক পরা হারাম। পোশাক পরা হারাম বলতে উপরের দিকের পোশাকগুলো হারাম, মোজা পরা হারাম না। লুঙ্গি, পাজামা, প্যান্ট, জুব্বা, যে সমস্ত পোশাক উপর দিক থেকে নিচে ঝুলে, এরকম পোশাকগুলো টাকনুর নিচে পরা হারাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাসরাল কাবা জারিফিন না, মানুষের টাকনুর নিচে যে পোশাক যায় সেটা জাহান্নামে যাবে। এখন আপনি দেখেন আজকের সভ্যতায় পুরুষের পোশাক সবই টাকনুর নিচে প্রায়। আবার মেয়েদের ব্যাপারে দেখেন উল্টা, মেয়েদের ব্যাপারে শরীয়ত বলছে টাকনুর নিচে করো, সেটা হলো এখন উপরে। দেখেন, পুরুষের জন্য বলা হয়েছে টাকনুর উপরে পড়ো, ওইটাকে টাকনুর নিচে নামায় ফেলছে। আর মেয়েদের জন্য বলেছে কি নিচে পড়ো, সেটা উপরে। এটা ওয়ার্ল্ড ওয়াইড আমি বলতেছি। আচ্ছা, পুরুষদের জন্য সীমানা হলো হাঁটু এবং টাকনুর মধ্যবর্তী, হাঁটু এবং টাকনুর মাঝামাঝি, এটা হলো সীমানা। হাঁটুর উপরে উঠলে সতর ওপেন হবে, আবার টাকনুর নিচে গেলেও গুনাহ হবে। কিন্তু আপনি দেখেন এখন স্টাইল হলো হয় হাফ প্যান্ট আর নাহলে ফুল প্যান্ট, অবশ্য 3/4 শুরু হয়েছে, কিছু আছে। তো এরপর আপনি দেখেন মেয়েদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চুল লম্বা রেখেছেন, তাদের বৈশিষ্ট্য, তাদের সৌন্দর্য, বিভিন্ন হাদিস থেকেও তাদের এটার ব্যাপারে জোরালো আপনার ইঙ্গিত পাওয়া যায় যে মেয়েদের চুল বড় থাকবে। এখন দেখেন উল্টা হয়ে গেছে, ছেলেদেরও চুল বড় রাখা হাদিস দ্বারা প্রমাণিত আছে, কিন্তু বড় রাখা বলতে মেয়েদের মতো বড়, নট অনলি বড় রাখা, বড় রাখা তো একটা সীমানা আছে, এটা হয়ে গেছে। আপনি এরপর দেখেন কুকুর, আহ মুসলমানকে ইসলাম বলেছে তার বাসায় সে কুকুর রাখবে না। কুকুর কুকুর এক যে প্রাণী, অবশ্যই তার প্রতি দয়া করবে, মায়া করবে, তার ট্রিটমেন্ট করবে, তাকে খাদ্য দিবে, সবই ঠিক আছে, কিন্তু বাসায় রাখবে না। এখন এখানে আল্লাহর টেকনোলজিটার ব্যাপার আছে যে কি কিছু একটা আছে যেটা ইমানদারের ইমানের জন্য ক্ষতিকর, যেটা আমরা বুঝতে পারছি না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষেধ করেছে। এখন দেখেন এইটা সারা বিশ্বেই, আপনি আমার দেশেও বলেন, এইটাকে মানুষ যতটা রাখে, বাসার একেবারে বেডরুম থেকে নিয়ে সবচেয়ে ঘনিষ্ঠভাবে মেশা হয় যে প্রাণীর সাথে, এটার নাম দেখেন, যেটা নিষেধ করা হচ্ছে ওইটাই সবচাইতে ঘনিষ্ঠ, সবচেয়ে বেশি। এভাবে আপনাকে আমি অন্তত 20টা 50টা এক্সাম্পল দিতে পারবো যে করোনাতে যেটা নিষেধ করেছে ওটার বিপরীতটা খুব অ্যাগ্রেসিভলি এস্টাবলিশ করা হয়েছে। তো এখানে শয়তান কাজ করছে যেটা বোঝা যায়। আপনি যখন নামাজ পড়েন, আল্লাহর স্মরণের জন্য নামাজ, আল্লাহর স্মরণ ছাড়া বাকি সবই স্মরণ হয়। তাহলে ঠিক করার উপায়টা কি? উপায় হলো ধীরস্থিরতার সাথে নামাজ পড়া, সময় নিয়ে নামাজ পড়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে একবার এক ব্যক্তি এসে মসজিদে নববীতে মসজিদে ঢুকে নামাজ পড়েছেন 2 রাকাত, পরে এরপর নবীজি বসা ছিলেন, তাকে এসে সামনে সালাম দিলেন। সালাম দেওয়ার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাব দিয়েছেন, জবাব দিয়ে বললেন, ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, যাও আবার নামাজ পড়ো, কারণ তোমার নামাজ হয়নি। এরপর দ্বিতীয় দফা বেচারা আবার 2 রাকাত নামাজ পড়ে আসলেন, আসার পর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবারও সালাম দিলেন, তিনি আবারও সালামের জবাব দিয়ে বললেন, যাও তুমি নামাজ পড়ো, তোমার নামাজ হয়নি। থার্ড টাইম একই কাহিনী ঘটলো, যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে তিনি সালাম দিলেন, এবার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার নামাজ হয়নি, আবার পড়ো। এবার ওই সাহাবী বলছেন, হে আল্লাহ রাসূল, আল্লাহ শপথ করে বলছি যে এর চাইতে ভালো নামাজ তো আমি আসলে জানি না, আপনি আমাকে শিখাইয়া দেন। আচ্ছা, আমরা হলে কি করতাম বলেন তো? 3বার নামাজ পড়েছেন ওই সাহাবী, পরে চতুর্থবার আসার পরে তাও এভাবে বলেছেন যে আমি এর চেয়ে ভালো পারি না, আমাকে আপনি শিখাই দেন। আমরা হলে প্রথমবার, দ্বিতীয়বার, তৃতীয়বার, চতুর্থবার পর্যন্ত যদি একই কথা আমাদেরকে বলা হতো, আমরা কি করতাম? মানে আমাদের রিপ্লাইটা কি হতে পারত? না না, নবী নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললে তো আমরা মানে খুব হার্ড কিছু বলতাম না, কিন্তু কি বলতাম? সর্বোচ্চ ভালো হলে আমরা কি বলতাম? হ্যাঁ, 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 এক্সাক্ট। আমরা হলে বলতাম
সমস্যাটা কোথায়? তাই না? মানে অভিযোগের সুরে বলতাম যে আপনি আমাকে একই নামাজ 3 বার পড়াইলেন, বলে দিলেই তো হয়, সমস্যাটা কোথায়? দেখেন সাহাবীরা কেন সাহাবী হয়েছে, আল্লাহ কোরআনে বলেছেন হুয়া জিত্তাবাকুম, সাহাবীদেরকে আল্লাহ তাআলা তার রাসূলের জন্য নির্বাচন করেছেন। মানে তাদের সাথে আমাদের যে কোনো কম্পেয়ার চলে না, তাদের মেন্টালিটি, তাদের ধৈর্য, তাদের আনুগত্য, এগুলোর সাথে যে আমাদের কোনোভাবে কম্পেয়ার চলে না, এটা আপনি প্রতিটা হাদিসের মানে খাঁজে ভাঁজে আপনি খুঁজলে পাবেন। তো এটা আমাদের মূল টপিক না। যাই হোক, এখানে ওই ব্যক্তিকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে শিখালেন যে দেখো তুমি যখন দাঁড়াও, সূরা কিরাত পড়ো, এরপর তুমি রুকু করবে, হাত্তা তাতমাইন্না রাকিআন, রুকু করে তুমি একেবারে স্থির হওয়া পর্যন্ত ওয়েট করবে। তার মানে তারপর তোমার রুকু স্টার্ট হবে, রুকু করবে। রুকু করার পর তুমি যখন দাঁড়াবে, টান টান সোজা হয়ে দাঁড়িয়ে অপেক্ষা করবে। এরপরে তুমি যখন সিজদায় যাবে, হাত্তা তাতমাইন্না সাজিদান, সিজদায় গিয়ে একই অবস্থা, তুমি স্থির হয়ে সিজদায় আগে পজিশনে চলে যাবে, তুমি প্রশান্ত চিত্ত হয়ে যাবে, কোনো তাড়াহুড়া নাই, হুলস্থুল নাই। এরপর তোমার সিজদা স্টার্ট হলো, সিজদা থেকে উঠে টান টান সোজা হয়ে অপেক্ষা করবে, তারপরে তুমি আবার সিজদা করবে। এভাবে তুমি নামাজ পড়বে। এবার আসেন আমরা আমাদের নামাজের সাথে মিলাই এই হাদিসের সাথে। আমরা সাধারণত হাতটা বাঁধতে দেরি, সুবহানাকাল্লাহ পড়তে দেরি নেই, মানে মাঝে কোনো গ্যাপ ট্যাপ নাই যে একটা কাজের পরে আরেকটা কাজের ধারাবাহিকতা আছে, ধারাবাহিকতার তোয়াক্কা নেই। হাত বাঁধলাম সাথে সাথেই মানে গুলির মতো শুরু হয়ে যায়, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা ইল্লা আনতা। এমন গতিতে আমরা পড়ি যে এটা আসলে কোনো কোয়ালিটি থাকে না। এরপর আসলে রুকুতে আপনি বললেন আল্লাহু আকবার, রুকুতে গেলেন, রুকুতে যাওয়ার সময় আমরা রুকুতে গিয়ে স্থির হব, মাথা কোমর বরাবর হবে, পজিশনে যাব, তারপর প্রশান্ত চিত্ত, ইম্পর্টেন্ট বিষয়, প্রশান্ত চিত্ত, মুতমাইন্নান। প্রশান্ত চিত্ত বলতে আমার কোনো হুলস্থুল নাই, তাড়াহুড়ো নেই, কিন্তু আমাদের কি, আমরা রুকুতে গেলেই এমন ভাবে সুবহান রাব্বিয়াল আযীম শুরু করে দেই যেন আমার অনেক জরুরি কাজ আছে, তাড়াতাড়ি রুকু থেকে মাথা সোজা করে দাঁড়াতে হবে, পরে হয়তো আমার কোনো জরুরি কোনো কাজ নাই। তো রুকুর তাসবিহ গুলো অনেক সময় দেখা যায় সুবহান রাব্বিয়াল আযীম এটা মাঝপথ থেকে শুরু করেন, আল্লাহু আকবার দান অবস্থায় বলা শেষ খুব কুইকলি, আর আপনি কোমর বাঁকা করতে করতে সুবহান রাব্বিয়াল আযীম একবার বা আধাবার বলা শেষ, আর পজিশনে গিয়ে হয়তো আরেকবার বলা হয়। আর তৃতীয়বার চিন্তা করি এই রুকুতে থেকে থেকে পড়বে কি, উঠতে উঠতে আরেকটা শেষ, তাহলে যাইতে পথে একবার, আসতে পথে একবার, মাঝে একবার। এই হলো রুকু। সিজদার অবস্থা আপনি একই রকম দেখবেন, সোজা হয়ে কোন রকম দাঁড়ায়া, মানে আমরা আমাদের এই যে আমরা মুখ চলে নামাজের শুরু থেকে একটু মিলাই দেখেন, আল্লাহু আকবার থেকে নিয়ে সালাম ফেরানো পর্যন্ত একদম নন স্টপ মুখ আমাদের চলতে থাকে। মানে আমরা যদি পারতাম বাসায় সূরা কেরাত তাসবিহ সব পড়ে শুধু মসজিদে এসে পারফর্মটা করে দিতাম, রুকু সিজদা গুলো শুধু আমরা করে চলে যেতাম, আগে ভাগে পড়ে যদি আসতে পারতাম অগ্রে, তাহলে আমাদের কাছে আরো ভালো লাগে। এ হলো আমাদের নামাজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে আমরা জানি যে অনেক নামাজি আছে যাদের নামাজ আল্লাহর কাছে যাবে না। ফেরেশতারা ময়লা কাপড় চোপড় যেরকম ছুঁড়ে ফেলে দেয় মানুষ ময়লা ড্রামে বিনে, ঠিক এভাবে তার নামাজকে তার মুখের উপর ছুঁড়ে ফেলে দিবে যে যাও, তোমার নামাজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটার মুখাপেক্ষী না। এই জন্য ভাই, আমাদের সবচেয়ে বড় ব্যস্ততা, সবচেয়ে গুরুত্বের সাথে যে কাজটা আমাদের হওয়া দরকার, সবচেয়ে বেশি মনোযোগ নিয়ে যেটা হওয়া দরকার, নামাজ, খুব প্রশান্ত চিত্তে। আমি এই জন্য বিভিন্ন সময় বলার চেষ্টা করি, আপনাদেরকে রিকোয়েস্ট করছি যে বহু নামাজ তো পড়েছেন, একটু আজ থেকে একটু সময় নিয়ে প্রশান্ত চিত্তে একটু নামাজ পড়ে দেখুন, আপনি অন্যরকম একটা অনুভব আপনি দেখতে পাবেন, আপনার উপলব্ধির জগৎটাতে ভিন্ন কিছু দেখতে পাবেন, আপনি নামাজের মধ্যে অন্য একটা ফিলিংস পাবেন, টেস্ট পাবেন, তৃপ্তি পাবেন। 2 রাকাত নামাজ আপনি 7-8 মিনিট 10 মিনিট সময় নিয়ে যদি পড়তে পারেন, একটু সময় নিয়ে সিজদায় খুব ধীরে ধীরে সুবহান রাব্বিয়াল আ'লা, অর্থ বুঝে বুঝে আপনি খেয়াল করে করে সুবহান রাব্বিয়াল আ'লা পরে একটু থামেন, এরপর সুবহান রাব্বিয়াল আ'লা, এরপর একটু থামেন, তারপরে উঠান মাথা শ্রদ্ধার সাথে। আপনি কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তির কাছে যদি যান, আপনি জার্মান চ্যান্সেলরের কাছে যদি যাওয়ার সুযোগ পান, আপনাকে যদি সেখানে ডাকা হয়, আপনি নিশ্চয়ই সেখানে গিয়ে খুব সুন্দর করে ধীরস্থিরতার সাথে গাম্ভীর্যতার সাথে তার কক্ষে প্রবেশ করবেন। বসার সময় আপনি নিশ্চয়ই খুব সুন্দর করে বসবেন, ওঠার সময় খুব সুন্দর করে আপনি উঠবেন। আপনি যেই ধপাস করে বসে যাবেন, উঠে বলবেন আমার কাজ আছে চলে যাই, আপনি সেটা করবেন না, করবেন? এটা তো আমরা খুব সহজে বুঝি। তো
নামাজটা তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সাক্ষাৎ, নামাজটা তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে, এটা মেরাজের মতো। মুনাজাত মা আল্লাহ, মুসলিম হাদিসে আসছে, আল্লাহর সাথে কথোপকথন, আল্লাহর সাথে আলাপচারিতা। আপনি যদি জার্মান চ্যান্সেলরের সাথে আলাপ করার সময় আপনি যদি এত আপনি ধীরস্থিরতার সাথে, এত মাধুর্যতার সাথে করেন, তো আল্লাহর সাথে আলাপের সময় বলছেন সুবহানাল্লাহ, কিভাবে সম্ভব? এই নামাজ আমাদের বেশিরভাগ মুসলমানদের নামাজ আমাদের হয় না, ত্রুটিপূর্ণ নামাজ হয়। এই জন্য ভাই, আমরা প্ল্যান করি যে পরিমাণ অনেক বেশি না পড়তে পারলেও ফরজটুকু যেটুকু পড়ি আমরা সময় নিয়ে পড়ি, ধীরস্থিরতার সাথে পড়ি, ভালোভাবে পড়ি, উত্তম রূপে পড়ি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের আগে মসজিদ ভর্তি মুসল্লি হবে, পুরো মসজিদ ভরে যাবে, কিন্তু একটা মানুষও থাকবে না যার নামাজের ভিতরে কোয়ালিটি আছে, যার নামাজের ভিতরে সে মনোযোগ আছে। মুসলমানদের মূল শক্তির জায়গা কিন্তু এই এই স্পিরিচুয়াল ইবাদত, যে যে ইবাদতের মাধ্যমে সে আল্লাহর সাথে কানেক্টেড হয়ে যাবে, তখন তার অসম্ভব সম্ভব করবেন আল্লাহ রাব্বুল আলামিন, তার খেলাতে সব যোগ্যতা দিয়ে দিবেন। মুসলমানরা অনেক উন্নতি অগ্রগতির চরম শিখরে গেছে, কিন্তু তাদের মূল শক্তির জায়গা ছিল তাদের এই আল্লাহর সাথে কানেকশনটা, ইবাদতটা। আমাদের ওইখানে উইকনেস আছে, কোত্থেকে আমাদের উন্নতিটা হবে? সো আজকের মূল আলোচনার বিষয় হলো, আসুন নামাজকে সুন্দর করি। আল্লাহ তাআলা সব কাজকে, যেটা করবেন পড়বেনই যখন, সুন্দর করে পড়েন, কোয়ালিটির সাথে পড়েন। যে নামাজ পড়ে কোনো কাজে আসবে না, সেটা কেন করবো? লাভ কি? আমি অবশ্যই কোয়ালিটি বাড়ায় ভালো করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু এক ব্যক্তিকে দেখলেন খুব তাড়াহুড়ো করে নামাজ পড়ছে, খুব তাড়াহুড়ো করে। তিনি খেয়াল করলেন, তারপর ডাক দিলেন, ডাক দিয়ে বললেন যে, তুমি এই যে এই টাইপের নামাজ পড়ছো, আমি দেখলাম খুব তাড়াহুড়ো করে, এটা কতদিন ধরে পড়ছো? লোকটি বলল, আমি 50 বছর ধরে এইভাবে নামাজ পড়ছি। তখন তিনি বললেন, দেখো, যদি তুমি এই নামাজ নিয়ে দুনিয়া থেকে যাও, তাহলে তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বীনের উপর তোমার মৃত্যু হয়নি, তুমি মুসলিম হয়ে মারা গেলে না, যদি এই নামাজ নিয়ে তুমি কবরে যাও। আমার অনেক ভাইরা আছে, ছোটবেলা থেকে যে নামাজ শিখছি, হুলস্থুল নামাজ, ওইটা আমার এখন এই বয়সেও আছে, ওইটা নিয়ে আমি কবরে চলে যাব, আমার কোনো কারেকশন নাই, আমার কোনো পরিবর্তন নাই। তো আজ থেকে যদি আমরা অন্তত পরিবর্তন করার শপথ করি, সংকল্প করি, চেষ্টা করি, আমার মনে হয় যে আমরা নিজেরা আমাদের জীবনে বরকত দেখতে পাবো ইনশাআল্লাহ। আপনার অর্থে, আপনার উপার্জনে, আপনার চিন্তা চেতনায়, আপনার প্রত্যেকটা কাজে, অপরাধ থেকে বেঁচে থাকার ব্যাপার, সবগুলোতে আপনি বরকত দেখতে পাবেন। চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ? আল্লাহ তো আমাদেরকে তৌফিক দান করুন। আমাদের নামাজকে আমরা সুন্দর করবো, খুব ধীরে ধীরে, খুব শান্তভাবে। আপনি রুকুতে গেছেন, সুবহানাল্লাহ আপনি পড়ছেন, কিন্তু আপনি যদি দেখেন, আপনি যদি ফিল করেন যে আপনার আসলে মাথা সোজা করার জন্য একটা ভেতর থেকে একটা, কি বলে এটাকে, তাগাদা অনুভব করছেন যে আমাকে উঠতে হবে, তাহলে বুঝতে হবে যে এখানে শয়তান আপনাকে খোঁচাচ্ছে যে তাড়াতাড়ি কর, জলদি কর। আপনি সেজদা গেছেন, একটু মন ভরে সেজদাটা করে মাটিতে কপালটা এঁটে দিয়ে, পুরো শরীরটা ছেড়ে দিয়ে, কোনো প্রকার প্রেসার ফিল করা ছাড়া, কোনো প্রকার হুলস্থুল বা কোনো প্রকার তাগাদা ফিল করা ছাড়া, আপনি ঠান্ডা মাথায় সেজদায় পুরো আপদমস্তক ছেড়ে দিয়ে আল্লাহর প্রশংসা নিবেদন করেন, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। আপনি লম্বা সময় ধরে করতে থাকেন, 1 মিনিট, আধা মিনিট, কোনো কেউ আপনাকে তাড়া দিচ্ছে না, সেই মেন্টালিটি নিয়ে আপনি একটু করেন। করার পর আপনি যখন প্রশান্ত হয়ে গেছেন, আপনার নিজের কাছে তৃপ্তি লেগেছে, এবার আপনি উঠেন, আল্লাহু আকবার, খুব শান্ত চিত্তে উঠে আবার সোজা হয়ে সিজদা থেকে উঠে আবার সিজদা যেতে হবে, হুলস্থুল না, আমার কোনো তাড়া নাই। উঠে বসে রব্বিগফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারফানি ওয়াজবুরনি ওয়ারযুকনি, শব্দগুলো আগ পাঁচ আছে, কম বেশি আছে বিভিন্ন বর্ণনাতে। তো এই দোয়া আপনি পড়েন খুব ধীরে ধীরে, মহব্বতের সাথে, রব্বিগফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি। এগুলো এক একটা দোয়া, আল্লাহর কাছে আর্গুমেন্ট। আপনি যদি পড়েন রব্বিগফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি, তো মন্ত্র না, এটা তো প্রার্থনা। প্রার্থনা তো প্রার্থনার মতো হতে হবে। আপনি যদি জার্মান চ্যান্সেলরের কাছে যে বলেন, আপনাকে বলা হলো যে তোমার কোনো আর্গুমেন্ট থাকলে বলতে পারো, আপনি বলেন যে আমাদের মুসলমানদের জন্য একদিন ঈদের ছুটি দরকার, আমাদের একটা মসজিদের জায়গা দরকার, আমাদের সেটা দরকার, ওটা দরকার, আসলে আমার কাজ আছে তো অনেক, অফিস যেতে হবে, ঠিক আছে, এগুলো আপনি দিয়ে চলে গেলাম, কি বলেন? আপনার এগুলো বিবেচনা করবে? বলবে যে এই অসুস্থ মানুষকে কেন আমার অফিসে নিয়ে আসা হয়েছে, এগুলো তো সুস্থই না, স্বাভাবিকই না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা একই কাজ করছি দিনে 5 বার। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রুকুতে যাচ্ছেন, আপনার কখন মাথা উঠাবেন সেই টেনশন, মাথা উঠেছেন কখন সেজদা যাবেন সেই টেনশন, সেজদা গেছেন কখন মাথা উঠাবেন সেই টেনশন। আমাদের আয়েশা তারা বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাতের নামাজ পড়তেন, তাহাজ্জুদ পড়তেন,
লা তাসআল আন হুসনিহিন্না ওয়া তুলিহিন্না, সে নামাজের যে সৌন্দর্য, সে নামাজের যে দৈর্ঘ্য ছিল, আর বলো না কি ছিল সেগুলো। তখন তিনি বলছিলেন, দেখেন আমাদের কত ফ্যাসিলিটি, সুবহানাল্লাহ, বাইরে এত ঠান্ডা, বাট এখানে আমরা কোনো ঠান্ডা ফিল করছি না। আপনারা সব জ্যাকেট গুলো খুলে রেখে দেন, তার মানে হিটার আছে, কমফোর্ট ফিল করছেন, এখানে ঠান্ডা নাই। আবার যখন গরম হয় তখন আমরা এসি চালাই দিয়ে খুব আরামের সাথে নামাজ পড়ি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাহাজ্জুদ পড়তে উঠতেন, আমাদের আয়েশা বলেছেন যে এত ছোট জায়গা ছিল তাদের শয়ন কক্ষ, এত ছোট, যে কত ছোট ছিল আপনি চিন্তা করতে পারেন। যে তিনি যখন সিজদায় যেতেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সিজদায় যেতেন, তখন আয়েশা রাদিয়াল্লাহু আনহা মাঝে মধ্যে শুয়ে থাকতেন, যখন তার নামাজ ছিল না বা নফল নামাজ। তখন তিনি তার পাও প্যাক করে ফেলতেন, ফোল্ড করে ফেলতেন। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদা দেওয়ার জায়গা তাকে দেওয়ার জন্য। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সিজদা করে উঠে দাঁড়াতেন, তখন তিনি পাটা লম্বা করে শুইতে পারতেন। একটা বাসায় কতটুকু জায়গা থাকলে, কত ছোট্ট জায়গার মধ্যে বসবাস করলে এটা সম্ভব হয় চিন্তা করেন, যার কোনো জায়গা নেই। এই অবস্থার নামাজের ডিউরেশন দেখেন। এবার ক্রাইসিস তো দেখলাম, এবার আসেন নামাজের কোয়ালিটি কি ছিল। আসলে তারা বলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজে দাঁড়াতেন রাতে, বিশেষ করে তাহাজ্জুদে, তখন এই যে সূরা কেরাত পড়তেন, পড়তে 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 মনে হতো আজ আর মনে রুকুতে যাবেন না, দাঁড়াইয়া মনে শেষ করে ফেলবেন সব। যাওয়ার কোনো নামগন্ধ নাই, 10 মিনিট, 20 মিনিট, আধা ঘন্টা, 1 ঘন্টা, 1.5 ঘন্টা, 2 ঘন্টা, আর কত মনে হচ্ছে আর রুকুতে মনে যাবেন না। রুকুতে যখন যেতেন, এত সময় রুকুতে থাকতেন, মনে হতো আজকে ওনার মাথা উঠাবেন না। সিজদায় যখন যেতেন একই অবস্থা। আচ্ছা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজের দৈর্ঘ্য নিয়ে মানে দাঁড়িয়ে একটা হাদিসে আছে যে তিনি একবার তাহাজ্জুদে এক রাকাতেই তিনি সূরা বাকারা পুরোটা পড়েছেন, সূরা আলে ইমরান পুরোটা পড়েছেন, নিসা পড়েছেন। তিনটা মিলে কয় পারা হবে? 5 পারার বেশি। 5 পারা তেলাওয়াত করতে কত সময় লাগবে স্বাভাবিক তেলাওয়াত করলে? হুম? আপনি একেবারে যদি কম করেও হয়, তাহলে সেক্ষেত্রে 3.5 ঘন্টা, 3-3.5 ঘন্টা নিচে তো সম্ভব না। 3-3.5 ঘন্টা যদি শুধু দাঁড়ায় এক রাকাতে কেরাত পড়েন, তাহলে এই রাকাতের রুকু রয়েছে, সিজদা রয়েছে, তাহলে 2 রাকাত নামাজ পড়তে তো ফজর। এটা প্রতিদিন হয়েছে তা না, একদিনের ঘটনা হাদিসে বর্ণিত আছে। আপনি চিন্তা করেন যে এটা আমাদের জীবনে সম্ভব। তিনি যখন দাঁড়িয়ে নামাজ পড়তেন, তার নামাজের কারণে মাঝে মধ্যে তার পা মোবারক ফুলে যেত, ফুলে যেত। আচ্ছা, এখন পা ফুলে যেত, পা কখন ফুলে বলতো? কতটা লম্বা নামাজ হলে পা ফুলতে পারে? হম, কোনো আইডিয়া করতে পারি আমরা? কতটা নামাজ, কতটা সময় দিয়ে নামাজ পড়লে পা ফুলে যেতে পারে? পা ফুলা জিনিসটা কিন্তু সহজ বেশি না। পা ফুলে, আমরা জার্নি টার্নি করলে, অনেক বেশি স্ট্রেস নিলে পা ফুলে যায়, পা অনেক সময় ঝুলে থাকলে ফুলে যায়। কিন্তু কত সময় ধরে আপনি রুকুতে বডিকে ঝুলিয়ে রেখেছেন, আপনার পায়ের উপরে পুরো বডির প্রেসার পড়ছে, কত সময় ধরে পড়ে থাকলে পাটা ফুলতে পারে? আপনি 10 মিনিট, 20 মিনিট, আধা ঘন্টাও যদি 2 রাকাত নামাজে ব্যয় করেন, তাহলে দেখবেন পাটা একটু ব্যথা করছে। ফুলাটা এত সহজ না। এখন আমরা এই বিষয়গুলোকে আমাদের সাথে যদি মিলাই দেখেন, বস্তুবাদ এবং ভোগবাদ আমাদের কেমন একটা জায়গায় নিয়ে গেছে যে আমাদের এগুলো কল্পনা করতে পারি না। কারণ আমার বলে কি, তো 2 রাকাত নামাজ পড়তে যদি আমার 3 ঘন্টা ইনভেস্ট করতে হয়, তাহলে আমার অফিস হয়ে যাবে, ব্যবসা বাণিজ্য তো সব লাটে উঠবে। আমাদের তখন চোখের সামনে চলে আসে সব হাজারো বাধা, তাই না? কারণ লাইফটাকে ওইভাবে আমরা সাজিয়েছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যে, যেহেতু ইমানদার, তার ইমানটা ক্রিস্টাল ক্লিয়ার, আমাকে জান্নাতে অনন্তকালের ভোগ করতে হবে, সো এটা ভোগের জায়গা না, এখানে কোন রকম লাইফটাকে পার করার জায়গা। আর আমাদের হলো এখানকার সব অফিস আদালত, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, নিজের কেরিয়ার, ছেলে মেয়ে, স্ত্রী, বন্ধু বান্ধব, সোসাইটি, সমাজ, সব ঠিকঠাক, এবাদতটা টুকটাক। এবাদতটা হলো টুকটাক। আর সাহাবীদের, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিল দিনদারিতা সব পারফেক্ট ঠিকঠাক, আর দুনিয়াদারি এটা টুকটাক, খাইলাম খাইলাম, না খাইলাম না খাইলাম। 2 মাস হয়েছে একবারও চুলা জ্বলে নাই তার বাসায়। 2টা জিনিস, খেজুর আর পানি ছাড়া থার্ড কিছু ছিল না। চলছে 2-4 মাস, কোনো দুঃখও নাই এটা নিয়ে, কোনো হেডেকও নাই। কারণ এটা তো ইস্যু না। ইস্যু তো হলো জান্নাত জাহান্নাম, অনন্তকাল কোথায় থাকছে সেটা হলো ইস্যু। এটা তো যার জন্য বেটা একভাবে চলে যাবে।
ভাইরা আমার, নামাজের সৌন্দর্যটাকে আমাদের ফিরিয়ে আনতে হবে যদি আমরা ভালো মুসলিম হতে চাই। আমি বলছি না, আমি এই কথাগুলো বলে আপনাদেরকে এই বার্তা দিচ্ছি না যে আপনাদের সব বন্ধ করে আপনাদেরকে নামাজ পড়তে বলছি না, আমি সেটা বলছি না। আপনি আপনার চাকরি করেন, ব্যবসা করেন, যা করেন না করেন, কিন্তু নামাজটার জন্য আপনি 2 রাকাত নামাজের জন্য 5টা মিনিট বরাদ্দ করার সুযোগ আপনার হাতে নাই। আপনি শুধু ফেসবুকে স্ক্রল কি পরিমাণ করেন প্রতিদিন, আপনি ইউটিউবে এক একটা ভিডিওতে কত সময় আপনি দেন, আপনি অহেতুক আলাপ সালাপে বন্ধু বান্ধব বা ফ্যামিলির সাথে কত, আপনার কলিগদের সাথে কত বেহুদা আলাপ করেন। আপনি নামাজের জন্য মানে 5 মিনিট 10 মিনিট সময় বরাদ্দ করতে পারবেন না এক ওয়াক্ত নামাজের জন্য? এই জন্য ভাই তাড়াহুড়া করবো না, ধীরে স্থিরের সাথে নামাজ পড়বো ইনশাআল্লাহ, চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমরা যেন নামাজকে সুন্দর করতে পারি। মনোযোগ ধরে রাখা, নামাজের তৃপ্তি পাওয়া, এটা ডিপেন্ড করে নামাজে আপনি কত সময় নিয়ে নামাজ পড়ছেন। এটা যত সময় নিয়ে পড়বেন, যত ধীরে ধীরে পড়বেন, যত সুন্দর করে পড়বেন, যত কোয়ালিটির সাথে নামাজ পড়বেন, তাড়াহুড়ো ছাড়া নামাজ পড়বেন, তত দেখবেন আপনার নামাজটা আপনি অনুভব করছেন, আপনার অনেক ভালো লাগছে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে, শুধু নামাজ না, আমাদের মূল ভূমিকাতে আমরা বলেছিলাম ইন্নাল্লাহা ইউহিব্বু ইযা আমিলা আহাদুকুম আমালান আন ইউতকিনাহু, যে কোনো কাজ করব ভালোভাবে করব, এটা হলো মূল ভূমিকা। ওইটার আলোকে নামাজের কথা আমরা বলেছি। এবার আমরা ধরতে পারি আমাদের দান সাদাকা, ধরতে পারি আমাদের সিয়াম, ধরতে পারি আমাদের অন্যান্য গুলো। আমি শুধু একটার মধ্যে আজকে থাকলাম যে নামাজটাকে আমরা সুন্দর করবো ইনশাআল্লাহ।